কিশোর দেববর্মন যখন কাল মঞ্চ ছাড়বেন তখন তিনি বলেছেন যে খালি পেটেই দিল্লি থাকবেন, দিল্লিতে যাবেন, বিমানেও যাবেন, কিন্তু কিছু খাবেন না, খালি পেটে থাকবেন। সবাইকে বলে গেছেন সেখানে অপেক্ষা করতে। বেশ কিছু কার্যকর্তারা চলে গেছেন উনার কথা অনুসারে, কিন্তু উনার দলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এখনো অনেকেই সেখানে তাকিয়ে। কিন্তু খুব দুঃখের বিষয়, 30 ঘন্টা 30 মিনিট হলো আমরা যখন অনুষ্ঠান শুরু করছি, 30 ঘন্টা 30 মিনিট কোনো আপডেট নেই প্রদ্যুৎ কিশোর দেব। আমাদের প্রশ্ন এখানেই, কি আলোচনা হচ্ছে দিল্লিতে? কে ফোন করেছিল? অমিত শাহ ফোন করেছিলেন নাকি প্রধানমন্ত্রী মোদী ফোন করেছিলেন? যদিও তিনি বলেছেন অফিসিয়ালসরা ফোন করেছেন। কি এমন কথা হলো যে নিজের একেবারে আমরণ অনশন ছেড়ে হুট করে চলে যেতে হলো দিল্লি? বিমানের টিকিট কেটে তিনি দিল্লি গেলেন, কিন্তু 30 মিনিট আগে উনি একটা পোস্ট করলেন, হয়তো আমাদের খবরের পরেই। কারণ আমরা ঠিক 1 ঘন্টা আগে একটা খবর করেছিলাম, কোথায় প্রদ্যুৎ কিশোর দেববর্মন? দিল্লিতে আছেন, বৈঠক করছেন। কি বৈঠক করছেন? কি আলোচনা হচ্ছে? কতদূর এগুলো আলোচনা? কারণ অনেক মথা ভাই বোনেরা, অনেক মথার কর্মী সমর্থকরা এখনো হাতায় কতরে অপেক্ষা করছেন, তাকিয়ে আছেন সে অনশন মঞ্চের দিকে, তাকিয়ে আছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বার্তার দিকে। সেই খবরের পর বার্তা প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিলেন। এই মুহূর্তে আমি যা দেখতে পাচ্ছি, উনি লিখছেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আমার প্রিয় যোদ্ধারা এবং তিপ্রাসা জনগণ মাঠে ধরো। উনি লিখছেন, টু লুজ পেশেন্স ইজ টু লুজ দ্য ব্যাটল। একটাই কথা লিখলেন গতকালের পর। এই মুহূর্তে সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, টু লুজ পেশেন্স ইজ টু লুজ দ্য ব্যাটল। উনি বলছেন আমরা ধৈর্য হারাবো না। কিন্তু কত ধৈর্য ধরবো প্রদ্যুৎ বাবু? আপনার যোদ্ধারা তো সেখানে বসে আছে এখনো হাতায় কতরে। কার সঙ্গে বৈঠক করলেন সেটা বলুন না আগে। কার ফোন এসেছিল? কার সঙ্গে বৈঠক করলেন? কি আলোচনা হলো? কতদূর এগুলো আলোচনা? আপনি কি এখনো অনশন করছেন? আপনার অনশন কি এখনো জারি রয়েছে? সেটাও একবার আপনি ফেসবুকে জানান, যেন আমরা সেটাও প্রচার করতে পারি।